শান্তিপুরা বেলাকে বুঝো দাও। এটা মন্দির বা এলাকাবাসী মনে করেছে যে এখানে যারা নির্মাণ শ্রমিক তারা হয়তো এই কাজটি করে থাকতে পারে, সেই ধারণার বশবর্তী হয়েই তারা নির্মাণ শ্রমিকদের বেদম মারপিট গণপিটুনি দিয়ে একদম আহত করেছে। মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করা হয়েছে, ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে এবং ডাক্তার পরীক্ষা করে বলতে পারবে যে তারা জীবিত কয়জন আর মৃত। সবার অবস্থাই খুব খারাপ ছিল। এখানে তো আমাদের পর্যাপ্ত ফোর্স, র্যাব, পুলিশ, আমাদের সব ধরনের ফোর্স এখানে মোতায়েন থাকবে রাত্রে। যে কেউ যে আইন নিজের হাতে তুলে নিলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এখানে আসা হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়ার কিছু হয়নি। এখানে ভিকটিমদের উদ্ধারের জন্য ভিকটিমদের যখন বের করা হচ্ছিল তখন যারা বাধা সৃষ্টি করছে তাদেরকে গুলি করে ছত্রভঙ্গ করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান, দায়ী ব্যক্তি চিহ্নিতকরণ এবং ঘটনা প্রতিরোধের সম্ভাব্য উপায় খুঁজে বের করার জন্য আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং জেলা পুলিশের সমন্বয়ে আমরা 3 সদস্যের একটা তদন্ত কমিটি করব এবং তদন্ত কমিটি আগামী 3 দিনের মধ্যে তদন্ত করে সরেজমিনে তদন্ত করে এটা রিপোর্ট দেবে এবং সেই রিপোর্ট আমরা ক্যাবিনেট সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সব জায়গায় প্রেরণ করি, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিই। জিসিএস হচ্ছে ভালো পাই নাই 10/15 এরকম, আর বাকি 2টা পেশেন্ট স্টেবল আছে। এখন একটা পেশেন্টের হচ্ছে ফ্র্যাকচার আছে, পেশেন্টকে আমরা মোটামুটি প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছি। এখন আপাতত কালকে এক্সরে করে তারপরে আমরা পরবর্তী ট্রিটমেন্ট নিই। এখানে এখন পেশেন্ট, আমি যতক্ষণ ওটিতে ছিলাম তখন কোনো পেশেন্টে মারা যায় না। এখন উপরে আমাদের ওয়ার্ডে হচ্ছে জায়গায় কাজ করতো রাজমিস্ত্রির, বলে অ্যাক্সিডেন্ট বড় হয়েছে, মারামারি হয়েছে। তার আমার এক ভাই কইছে কি, ফোন দিয়ে কইছে কি মেডিকেলে যায়, বলে আইসে যে দেখে। আমি তাই সেজন্য আইসে দেখি এই ঘটনা। কি দেখলা? কি দেখলা? আসে দেখছি এখন তাজা ছিল, সবকিছুই ঠিক ছিল, কিন্তু এই 5 মিনিটের মধ্যে সবকিছু 5 মিনিটের মধ্যে মারা গেছে। বঙ্গবন্ধু মেডিকেলে অ্যাম্বুলেন্স যুগে চারজন রোগী আসে। এই 4 জনের ভিতরে প্রথমে একজন মৃত্যুবরণ করেন, ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তার চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান এবং আর 2 জন চিকিৎসাধীন অবস্থায় আছেন। ইতিমধ্যে আমাদের কোতোয়ালি থানা পুলিশ এখানে আমাদের টিম আছে, তারা সার্বক্ষণিক আমরা মনিটরিং করছে এবং 2 জন জানা গেছে যে তারা চিকিৎসাধীন অবস্থায় ভালো আছে, তারা কথা বলতে পারছে। আমরা এই মুহূর্তে আসলে যে ভিকটিম তার আত্মীয়স্বজন এখন আসে নাই। একজনের নাম পেয়েছি, আশরাফ, এটা জানতে পেরেছি। আর মধুখালী হসপিটালে 3 জন চিকিৎসাধীন আছে, এটা আমরা আপাতত জানতে পেরেছি। এটা নওয়াপাড়া মধুখালী।